হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 6:30। তো আজকে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। অন্যদিন কিন্তু এত তাড়াতাড়ি আমি উঠি না, যেহেতু দোকানে আজকে পুজো আছে, গণেশ পুজো, তো তাড়াতাড়ি উঠেছি। তো উঠে আমি ফ্রেশ হয়ে সবার ফার্স্টে রান্নাটা করে নেব, কারণ রান্নাটা না করলে ওখান থেকে এসে কিন্তু রান্না করতে আর ইচ্ছেও করবে না, আর অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য রান্নার ফাঁকে এদিকে কাজগুলোও করে নিচ্ছি আমি। তো রান্নার ফাঁকে এদিকে সোনার জন্য আমরা জামা বের করতে চলে এলাম, আর সোনাকেও তো নিয়ে যাব। আর সকাল সকাল এত রোদ উঠেছে আর এত গরম, মানে ভাবলাম সোনাকে একটা হালকার মধ্যে কোনো জামা পরিয়ে দিই। আর এবার কিন্তু সোনার পয়লা বৈশাখে 6টা জামা হয়েছে, তার মধ্যে আমি একটা বের করলাম, এটাই পরিয়ে নিয়ে যাব। আর এই দেখো, এদিকে কিন্তু দোকানে যে পুজো হবে সেই জন্য সব রেডি করা কমপ্লিট, জিনিসপত্র নিয়ে যেতে হবে। তো আর এদিকে কিন্তু বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে। বাড়ির পুজোটা মাই করেছে, যেহেতু আমি রান্নার দিকে করছিলাম, তো পুজোটা এদিকে মা করেছে সব কিছু। তো তারপরে কিন্তু রান্নাটার আমার সব কমপ্লিট হয়ে গেছে। তখন বাজে প্রায় কিন্তু কটা হবে, 9টা 9:30 এরকমই হবে। তো আমি জামা বের করে নিলাম, বরমশাই আর আমার কিন্তু ম্যাচিং মানে পরবো জন্য দেখিয়ে দিচ্ছি একটু, মানে ভীষণ আনন্দ লাগে, কারণ সবসময় তো ম্যাচিং হয় না, মাঝে মধ্যে হয়ে যায়। তো তারপরে একবার স্নান টান সেরে কিন্তু আমি ভিডিওতে এলাম। তো এখন বাজে প্রায় 9:45, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি, আর সোনাইও রেডি। আর সোনাইয়ের বাবা, সোনাইয়ের ঠাম্মি কিন্তু ওরা আগেই বেরিয়ে গেছে। তো বললাম যে ওদেরকে আগে চলে যাও, আমি যাচ্ছি, যেহেতু সোনাইকে একটু খাওয়াতে টাইম লাগে। তো ওরাও চলে গেছে। তো এসে আমি দোকানে চলে এসেছি, এসে দেখি মা এদিকে জোগাড় টোগাড় করছে। তো আমি একটু হাতে করে দিলাম, এই যে ফল টলগুলো কেটে দিয়েছি, আর মা ওদিকে করে নিয়েছে সব কিছুই। আর এই যে লাড্ডুগুলো বের করছে, এই দেখো এদিকে কিন্তু 1 গাবলা লাড্ডু আগেই বের করা হয়ে গেছে, আর এখানে আরেক গাবলা বের করছি, মানে এখানে পুরো গাবলাটা একদম ভর্তি হয়ে যাচ্ছে। এখানে মোট 300 পিস লাড্ডু ছিল। আর এদিকে আমার সোনাইকে খালি দেখো কি করছে, খুবই না না দেখুন তোকে পূজা কিছু করতে হবে না, কাস্টমার সামনে পূজা করতে আসছো করে দে। এই যে দেখি কি বলো, মা এটা কি করতেছে রে, শোনা কি করে রে, এই তাকাও দেখি তাকাও, অসুবিধা হয় আমাদের। এই দেখো বন্ধুরা, এদিকে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। সোনার সাথে খেলা করতে ঠাকুরমশাই চলে এসেছিল, তো তারপরে পুজোটা করে নিল, পুজোর ক্লিপ নেওয়া হয়নি। তো এই দেখো আমাদের ঠাকুরের মুখ ঢেকে গিয়েছিলো, তো আমি একটু ফুলটা সরিয়ে দিলাম। এই দেখো ঠাকুরটা কত সুন্দর না। আর এই দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। এখন সবাইকে প্রসাদ দিয়ে বাড়ি যাব, তো তারপরে আসছি। তো বন্ধুরা, আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, পুজো কমপ্লিট হয়ে গেছে প্রায়, তখন বাজে 12টা। আর সোনার এত ঘুম পেয়ে গেছিলো, রাস্তার মধ্যে টোটোতে ঘুমিয়ে গেছে। তো আমি দেখো প্রচণ্ড ঘেমে টেমে শেষ। তো চলো ফটাফট ড্রেসটা চেঞ্জ করে নিই, একবারে পরে আসছি। বন্ধুরা, এখন কিন্তু একটু রেডি হয়ে নেবো হালকা করে, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। তো প্রথমে আমি এই ড্রেসটা বের করেছিলাম পরার জন্যে, তারপরে আবার আমি ড্রেসটা চেঞ্জ করে আবার এই ড্রেসটা পরেছি, মানে এটা বেশি ভালো লাগছিলো বলে এটা পরেছি। একটু যাব কালীবাড়িতে, মানে আমাদের এখানে জাগ্রত বয়লা কালীবাড়ি, প্রচণ্ড ভিড় হয়, তো সেখানে যাব একটু প্রণাম করতে, প্রতি বছরই যাই পয়লা বৈশাখে। আসলে কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে সন্ধেবেলা, ওর প্রচণ্ড ঘুম পেয়েছিল, ও খেলতে ঘুমিয়ে পড়েছে, আর ঘুমের মধ্যেই কিন্তু আমি ওকে রেডি করে দিয়েছি, আমি ঘুমের ঘরে ওকে নিয়ে যাব কোলে করে। এই চলে এসেছি আমরা মায়ের কাছে। দেখো ভেতরে পুজো হচ্ছে, মানে ভেতরে কাউকে যেতে দেবে না, বাইরে একদম গেট বন্ধ আছে। আর খুবই সুন্দরভাবে সাজিয়েছে, দেখো প্রচণ্ড ভিড়, মানে প্রচুর ভিড় হয়। আর মানে সবসময় তো ভিড় হয়ই, কিন্তু আজকের দিনটা একটু বেশি ভিড় হয়, কারণ সবাই আসে। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা, অনেক সুন্দর লাগছে, খুবই সুন্দর, মানে ক্যামেরায় যতটা ভালো লাগছে না, সামনে বেশি সুন্দর লাগছে। আর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে। আর সোনাই কিন্তু এখানে এসে সঙ্গে জাগনা হয়ে গেছে, ও কিন্তু পুরো রাস্তা ঘুমিয়ে এসছে টোটোতে করে, আর এখানে এসে জাগনা হয়ে গেছে। তো এই দেখো মন্দির একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। প্রতি বছর কোনো কিছু পুজোতে কিন্তু অনেক সুন্দরভাবে সাজায়, ভীষণ ভালো লাগে।
তো আমরা কিন্তু মায়ের প্রণাম করে মাকে আমরা বেরিয়ে পড়ছি। এই দেখো মা নিয়ে যাচ্ছে সোনাইকে। তো বন্ধুরা আমরা কিন্তু এই রাস্তার মধ্যে হেঁটে হেঁটেই বাড়ি যাবো বলে মাকে বললাম যে টোটো করতে হবে না। রাস্তার মধ্যে এত ভিড় ছিল, মানে দুর্গাপুজো যেরকম লোক হয় সেরকম রাস্তার মধ্যে এত লোক, আর ওয়েদারটা এত সুন্দর ছিল, হেঁটে হেঁটে যেতে ভীষণ ভালো লাগছিল। আর দেখো সোনার সাথে আমি খেলু করছিলাম রাস্তার মধ্যে, ও খুবই হাসছিল। আর যেহেতু ওর ঘুমটা হয়ে গেছে, তো ঘুমটা হয়ে গেলে কিন্তু ও খুব সুন্দর থাকে, মানে খুব সুন্দর খেলা করে ও। আর এদের বাড়িতে এসে খেলছে, বাড়িতে এসে আর ঘুমোয়নি। এই যে ও কিন্তু মেকানিক করছে, মানে ওর যে বাইকটা রয়েছে, মানে ছোটো আছে যে খেলনা বাইকটা, তো সেটা দিয়ে ও মেকানিক করছে, বারবার করে চাকাটা খোলে আর লাগাই, সেটাই করে সারাক্ষণ ধরে। তো দেখো চাকা থেকে এগুলো খুলে নিয়ে হাতের মধ্যে বসে রয়েছে। তো তারপরে একদম ডিনার টাইমে চলে এলাম, এখন বাজে 11টা। তো এখানে আমার কিন্তু আগে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর সোনার বাবা নিয়ে এসেছিলো চিকেন ললিপপ, তো সেটা একটু খেয়ে নিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ এরপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর এটা সাবস্ক্রাইব করো।